বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন, সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে এবং নুন সাকিন কাকে বলে সর্বপ্রথম আমরা জানবো। আমরা যেখানে দেখতে পাচ্ছি হামজার উপরে দু জাবার আছে, এই দু জাবার, নিচে দু জের আছে এবং উপরে দু পেশ আছে, একে তানবিন বলে। তিনজনকে একসঙ্গে তানবিনও বলে আর একজনকেও তানবিন বলে। অ্যাকচুয়ালি দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। সকলে আমার সঙ্গে বলুন তো, দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। আবার বলুন, দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। তাহলে এদেরকে একসঙ্গে, এই তিনটেকে, দু জাবার, দু জের, দু পেশকে একসঙ্গেও তানবিন বলে, বা শুধু দু জাবার, শুধুমাত্র দু জের, শুধুমাত্র দু পেশকেও তানবিন বলে। আবার আরেকটা কায়দা এখানে আসবে, নুন সাকিন। দেখুন, এই যে নুন, সকলে খেয়াল করুন, একে নুন সাকিন বলে। নুনের উপর সাকিন দিয়ে দিলাম, একে নুন সাকিন বলে। এটাকে কি বলে? নুন সাকিন বলে। নুনের উপর সাকিন থাকলে তাকে কি বলে? নুন সাকিন বলে। এই যে নুন সাকিন আর এই তানবিন, তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। দেখুন, আমি লিখে দেখাচ্ছি। যেমন এখানে হামজা দোসাবার আন হবে, হামজা দোসাবার আন হবে, ঠিক তদ্রুপ হামজা নুন জাবার আন। দেখুন, হামজা দো জবর আন, হামজা নুন জবর আন। এই জন্য করে বলা হচ্ছে যে তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম। আমার সঙ্গে সকলে বলুন তো, দো জাবার, দো জির, দো পেশ কি তানবিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। বুঝতে পেরেছেন? আবার বলুন, তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম। চলুন এবার পড়ার দিকে খেয়াল করুন সকলে। সর্বপ্রথম আমরা দো জাবারটি পড়ে নেব। এই যে দো জাবার, দো জাবারটি পড়ে নেব। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস দেখুন, বা দো জাবার বান যখন বলবো আমরা, এখানে আলিফ আছে তাই না? বার পাশে আলিফ আছে, বার পাশে আলিফ আছে, তো এই আলিফটি লেখার সময় হবে, পড়ার সময় হবে না। তো আমরা এখানে পড়বো বা দো জাবার বান, আলিফটা বলবো না। বুঝতে পারলেন? আলিফটা লেখার সময় এসে পড়ার সময় হবে না। ঠিক প্রত্যেকটা অক্ষরে দেখুন, তো জাবার লাগানোর পরে আলিফ লাগানো আছে, এই আলিফ গুলো পড়া হবে না, শুধুমাত্র লেখার সময় এসে পড়ার সময় হবে না। যে অক্ষর আছে সেই অক্ষরটাকে বলতে হবে এবং বানান করতে হবে, যেমন বা দোসাবার বান, তা দোসাবার তান, এরকম পড়তে হবে। চলুন সকলে আমার সঙ্গে বলুন তো একটা, হামজা দোসাবার আন। বলুন বলুন, আবার বলুন, হামজা দোসাবার আন, বা দোসাবার বান, তা দোসাবার তান। চলুন, আয়ের আলী ভাই পড়ুন তো তারপর থেকে। জি হুজুর। সা তারপর থেকে দু জবর সান। সা থেকে সা। জি। সা দু জবর সান। জি। জি। জিম দু জবর জান। জি। হা দু জবর হান। খ দু জবর খা। খন, খান। খ দো জবর খন। খন। খ দু জবর খন। দাল দু জবর দান। জাল দু জবর জান। র দু জবর রন। বাস এখানে দাঁড়ান। জাব। আচ্ছা, এর একটা ইজরা শিখে নেন। আপনি বলুন আমার সঙ্গে, যে রর উপর দো জবর জি আছে। হুজুর। রর উপরে দু জবর আছে। সকলে ভাই বলুন, মিউট অবস্থায় সকল ভাই বলুন, রর উপর দো জবর আছে।
দুজাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। চলুন তারপরে ভাই আনিকুল ভাই পড়ুন, তারপর থেকে যা থেকে পড়ুন আনিকুল ভাই। জা দো জবর জান, জি শিন দো জবর সান, শিন দো জবর সান, সদ দো জবর সান, সন, মুখটা জ গোল হয়, সদ গোল হয় তাই না, সদ দো জবর দুজাবার সন, সদ দো জবর সান, জ দো জবর জান, দন ত দন, দো- দদ তন, দুজাবার দন। চলুন ত দো জবর তন, জ দো জবর জন, ব্যাস এখানে একটা ইজরা করুন, এই পোলাটি একটা ইজরা করে দেখিয়ে দিন। জর উপর দুজাবার আছে, বলুন। জর উপরে দো জবর আছে, দুজাবার জবরটি হল দুজাবার তানবিন, দো জবর তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিনের আর নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাআল্লাহ। চলুন আতিফ শেখ ভাই তারপরে থেকে পড়ুন, আইন থেকে পড়ুন। জি হুজুর। এই আইন থেকে আইন দুই জবর আন, গইন দুই জবর গন, জি, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান। ব্যাস ব্যাস। জি তারপরে আতাবুর রহমান ভাই পড়ুন তো। জিম দুই জবর মান, নুন দো জবর নান। জিম দুই জবর মান, ও ঠিক আছে, মিম নুন দো দুই জবর, জবর মান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলুন। ওয়াও হুজুর দুই আজকে জবর আমার ওয়ান, লিঙ্ক আসেনি কেন এখনো? হা দুই জবর হান, বলুন হামজা দুই জবর আন, হ্যাঁ ঠিক আছে চলুন। ইয়া দুই জবর ইয়ান। মাশাআল্লাহ, এটা ইসা করে দেখিয়ে দিন তো, ইয়ার উপর দো জবর আছে বলুন। ইয়া- ইয়ার উপরে দুই জবর আছে, দুই ইয়া সাকিন, ইয়ার উপর দো জবর আছে, দো জবর তানবিন বলুন। ইয়ার উপরে দুই জবর আছে, দুই জবর তানবিন বলা হয়। নুন তানবিন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন অথবা নুন সাকিনের আওয়াজ একই রকম। দেখুন এইবার আমরা দো জবর পড়লাম তাই না, এবার দো জবরের জি, পড়াটা এখান থেকে আমরা পড়লাম। চলুন এখানে সবাই এবার দোষেরটা পড়ে নিই আমরা। চলুন মনে করেন এখানে দোষের লাগানো আছে, এই যে দোষের হামজা দুজের ইন, মনে করেন এখানে দোষের লাগানো আছে হামজা দুজের ইন বা দোষের বিন, এইভাবে পড়বো। চলুন হুজুর আমার একটু কম আসছে আজ। ঠিক আছে চলুন। আচ্ছা তারপরে চাঁদ মোহাম্মদ ভাই এখান থেকে পড়ুন তো, হামজা দুজের ইন থেকে পড়ুন। জি হুজুর, আজকে আমার কাছে লিঙ্ক আসছেনি কেন? ওই তো গিয়েছে, আপনি ক্লাসে কিভাবে জয়েন হলেন তাহলে? এখন আমি হেল্পলাইনে ফোন করলাম। গ্রুপে এতগুলো ভাই পেয়েছেন আপনি পাননি? গ্রুপে দেওয়া আছে, আপনাকে খাস করে তো পাননি? দেয়নি কারণ। ঠিক আছে আপনি সেটা হেল্পলাইন সেটা আমি জানাবেন। জানিনি। চলুন আমি পড়ুন। সেটা জানিনি, আমি হেল্পলাইনে ফোন করলাম, ফোন করে তারপর বললো ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি, তারপর পাঠালো, তারপর জয়েন করতে পারলাম আমি এক্ষুনি। এতগুলো ভাই পেয়েছে গ্রুপের মধ্যে আর আপনি পাননি, চলুন পড়ুন হামজা দুজের ইন, এখান থেকে পড়ুন। হামজা দুজের ইন, জি বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, মাশাল্লাহ, জিম দুজের জিন, হা দুজের হেন, খা দুজের খিন, মাশাল্লাহ ঠিক আছে, মিউট করে দাল। নেন। চলুন ইদ্রিস ভাই এখান থেকে পড়ুন, ইদ্রিস ভাই জি হুজুর। জি এখান থেকে পড়ুন তো। খ থেকে খ থেকে, খ দুজের খিন, এখান থেকে পড়ুন। খ দুজের খিন, ডাল দুজের দিন, হুম, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, মাশাল্লাহ সিন দুজের সিন। মাশাল্লাহ, এটা ইসরা করুন তো। মনে করেন সিনের নিচে দোষের আছে, কি করে পড়বেন ইসরাটি করুন তো। সিনের নিচে দুজের আছে, মানে এটা আমি হুজুর রাতে আমি মানে আচ্ছা ছিলাম বলুন। না ওই সময় ওখানে। সিনের নিচে সিনের দোষের আছে বলুন। সিনের নিচে দুজের আছে, দোষের তানবিন, দুজের তানমিন। হ্যাঁ তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম।
তানভীর নুন সেকেন্ডের আওয়াজ একই রকম। মানে তানবিন নুন সাকিন বলতে নুন সাকিনের যে আওয়াজ এবং তানবিনের সেই আওয়াজ, বুঝতে পারলেন? চলুন, আচ্ছা তারপরে ভাই পড়ুন তো, মাসুদ গাজী ভাই শিন থেকে পড়ুন, শিন থেকে পড়ুন, তিন দুই এখান থেকে পড়ুন, তিন দুজে তিন শিন। সাত দুজে তিন সিন, সিন। সাত আচ্ছা এখানে দোষের লাগানো তিন নেই, আপনি ভাবেন যে এখানে দোষের লাগানো আছে, যেহেতু সবগুলো আমাদের জানা এগুলো। চলুন, দোষের সিন। সাত দুজে তিন হুম সাত দুজে তিন হুম। দশ দুজে দিন দুজে তিন দুজে দিন মাশাল্লাহ, ঠিক আছে চলুন। তারপরে আচ্ছা, আশরাফুল ভাই এখান থেকে পড়ুন, আইন থেকে অল্প পড়ুন পড়ুন। আইন দোজের ইন, গয়েন দোজের গিন, ফা দোজের ফিন, কব দোজের কিন, কাব দোজের কিন, লাম দোজের লিন, মাশাল্লাহ, ঠিক আছে চলুন। ফরিদ ভাই পড়ুন তো মিম তারপর থেকে, ফরিদ ভাই, ফরিদ ভাই শুনতে পাচ্ছি? মিম দুজবর, জি, মিম দুজের মিন, হুম। নুন দুজের নিন, ও দুজের ইন, ওয়াও হা দুজের উইন, দুজের হিন, ওয়াউজের উই, একবার বলেছিলাম মনে ও- আছে সবাইকে, ওয়াউজের উই দুই ঠোঁটের জি জি, বীজখান থেকে বার হয়, তাহলে কি হবে? ওয়াও দুজের উইন। বলুন। ওয়াও দুজের উন, ও হ্যাঁ, দুজের উন, হা দুজের হিন, হামজা দুজের হিন, হামজা দুজের ইন, ইন। ইয়া হাম হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। চলুন, মনিরুল হক মুন্সি তারপর থেকে পড়ুন। এখানে মনে করেন দু পেজ লাগানো আছে, হামজার উপরে মনে করুন দু পেজ লাগানো আছে, যেমন এখানে আছে তাই না, হামজা দু পেশ উন। জি তো হুজুর। মনে করে এখানে সব দু পেজ লাগানো আছে, পড়ুন তো, হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, এরকম। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ শুন, জিম দু পেশ জুন, জিম তিন আলিফ টান, হ দু টান পেশ দেন, জিম দু মিম, পেশ জুন। জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, মাশাল্লাহ, ঠিক আছে, দাল দু পেশ দুন। ঠিক আছে, মিউট করে নেন। চলুন, তারপরে ইমানুর চাচা পড়ুন, মনে করেন এখানে দু পেজ লাগানো আছে। চলুন, মিউট খুলুন আপনি। পড়ুন, দাল দুজের তিন, দাল দু পেশ দুন, এখান থেকে পড়ুন, মনে করেন দু পেজ লাগানো। দাল দুপেশ দুন, আচ্ছা তারপরে জাল দুপেশ জুন, র দুপেশ জুন, রুন, হুম, জা জা দুপেশ জুন, জুন। হুম সিন দুপেশ সুন, তারপর শিন দু পেশ শুন। শিন দুপেশ সুন, তারপর সোয়াদ সুন, তারপরে দুবা দুপেশ দুন, ত মাশাল্লাহ, ত দুপেশ তুন। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আয়ের আলী ভাই হাত তুলেছে, কিছু বলবেন? জি হুজুর, আমি একটা এখানে কনফিউজ হয়েছি। যেখানে আগে পড়ছিলাম নুন সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, জি জি। এখানে দেখলাম দু জবর দু জের দু পেশকে তানবিন তানবিন আর নুন সাকিনের মতোই টান হয়। এখানে সাকিনটা আমার অল্প ডাউট হচ্ছে যে সাকিনটা জি, এখানে এখানে নুন ওই সাকিনের সাকিন উপরে থাকলে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আওয়াজের কথা বলা হচ্ছে। যেমন তানবিনের বানানটা করলে যে আওয়াজটা, তো নুন সাকিনের বানান করলে সেই আওয়াজটি হবে, যেটা উপরে আমি দেখিয়ে দিলাম, যেমন হামজা তো জাবার আন বলছি, ঠিক তদ্রূপ নুন সাকিন করে আর তার আগে হামজার উপর জাবার দিয়ে পড়লে হামজা নুন জাবার, তাহলে নুনটা জাবারের সঙ্গে যুক্ত করতে হচ্ছে, আন- তাহলে হামজা নুন জাবার আন, এখানে আওয়াজটার একই কথা বলা হচ্ছে। সাকিন থাকলে তো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে অবশ্যই, কিন্তু আওয়াজটার ওইটা কথা বলেছি। ঠিক ঠিক আছে আছে, হুজুর, এখন আতিফ শেখ ভাই বুঝতে এখান থেকে পেরেছি। পড়ুন।
জ থেকে পেশ লাগিয়ে পড়ুন। জি হুজুর। জ দু পেশ জুন, হুম, আইন দু পেশ উন, আইন তিন আলিফ টান গইন দু দেন, পেশ গুন, অক্ষরগুলো টান দেন। আইন দু পেশ উন, গইন দু পেশ গুন, ফা দু পেশ ফুন, কফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, লাম দু পেশ লুন। ঠিক আছে, মিউট করে নেন। বাদশাহ ভাই পড়ুন তারপরে। বাদশাহ ভাই জি পড়ুন। হুজুর। মিম থেকে পড়ুন। মিম দুপেশ মুন, এখান থেকে পড়ুন। জি জি। মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ উন। ইউন, ইয়া দুপেশ ইউন, যেহেতু ইউন। ইয়া পেশ ইউ হয় তাহলে ইয়া দুপেশ ইউন। ঠিক আছে, ইউন। চলুন এবার আমরা পড়াগুলি রিডিং পড়াগুলো পড়বো, দেখুন। আচ্ছা, ওপরে আমি বলেছিলাম তানবিন নুন সাকিনের বানানের আওয়াজ যেরকম, ঠিক নুন সাকিনের বানান করলে আওয়াজটি সেরকম হবে। দেখুন, ওপরে পড়েছিলাম আমরা এরকম, তা দো জাবার তান, তাই না? তা দো জাবার কি হয়? তান। আর ঠিক তা হবে এবং নুন হবে। দেখুন, তা নুন জাবার তান, তাই না? তা দো জাবার তান আর তা নুন জাবার তান, তাহলে বানান দেখতে পাচ্ছেন, লেখা আলাদা হচ্ছে কিন্তু উচ্চারণ একই হচ্ছে, বুঝতে পারলেন? এই জন্য বলা হচ্ছিল যে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। চলুন আমি এখানে একটা পড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়বেন বাকিগুলি। এখানে খেয়াল করুন স্ক্রিনের উপরে, দেখুন, তা দো জাবার তান, তা নুন জাবার তান। এবার ইজরাটি কিরকম করব আগে বলেছি, আর একবার ফের বলছি শুনুন। তার উপর দো জাবার আছে, দো জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। তারপরে তা নুন জাবার তান, তার উপর জাবার, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপর সাকিন আছে, নুনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, বা নুন সাকিন তানবিনের আওয়াজ একই রকম, বুঝতে পারলেন? নুনের উপর সাকিন আছে, নুন তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। চলুন তারপরটা আয়ের আলী ভাই পড়ুন, তা দুশো তিন ওখান থেকে পড়ুন। শুনতে পাচ্ছেন না? আয়ের আলী ভাই মিউট খুলুন। ও জি তা পড়ুন। দুজের তিন, হুম, তা নুন জের তিন, তারপরে নুনের তার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের আগে নুনের উপর সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে আগের নুন অক্ষরের সাথে সাকিন মিলিয়ে এখানে পড়তে হবে। ইজরাটে এরকম করবেন, যেহেতু শুধু নুন আছে তো বলবেন যে নুন সাকিন তানবিনের আওয়াজ একই রকম, বলুন। নুন সাকিন তানজিনের আওয়াজ একই রকম। তারপরে তা আহ, দুপেশ, তা তু তা তা দু পেশ তু তুন, তারপরে তা তা নুন পেশ তুন। তুন। ঠিক আছে, মিউট করে নেন। শুনুন, মোরসেলিম ভাই, মোরসেলিম ভাই পড়ুন। হ্যাঁ হুজুর। জি, এখান থেকে পড়ুন। সাদ ও জাবাদ সান, এখান থেকে পড়ুন। সা দু জবর সান, জি, সা নুন জবর সান, জি। সা সা জের সিন, সাদ ও জের সা সিন, জের সিন, সা সাদ নুন ও জের জের, সিন, সা পেশ সিন, সা নুন সা দু জের সিন, হুম, সা নুন জের সিন, জি আপনি সা একটু, পে দু পে সুন, হুম, সা নুন পে সুন, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। সুন, সা চল, নুন পে সুন। ঠিক আছে, চলুন। আরবাজ খান ভাই পড়ুন তারপরের লাইনটি। আরবাজ খান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, রফিকুল ভাই পড়ুন তারপরের লাইনটা। জিম দু জবর জান, জি, জিম নুন জবর জান, তারপরে হাজির হি, জিম দুজের জিন, বলুন জিম জিম দুজের দুজের জিন। জিম দুজের জিন, হুম,
জিম নুন জের জিন আচ্ছা, এই জিমটা ইজরা করুন। জিমের নিচে দোজের আছে, দোজের তানবিন ইজরা করুন। এই জিনের পটি নিচে দুজের আছে দুজের কে তান জিল তানবিন নুন সেকেন্ড আওয়াজ একই রকম, বলুন। তানবীর তানবীর 2 সেকেন্ডের আওয়াজ একই রকম। মাশাল্লাহ, ঠিক আছে, চলুন। তারপর এখানে জিম দুপে জুন বলুন। জিম দুপেশ জুন হ্যাঁ, তারপরে হুজুর জিম নুন পেশ জুন হুম, হুজুর বলুন, তারপরে বলুন। জিম নুন পেশ জুন মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করুন আপনি। আচ্ছা, আরবাজ খান কিছু বলবেন? আরবাজ খান ভাই কিছু বলবেন? আনিকুল ভাই, তারপর লাইনটি পড়ুন, 3 নম্বর লাইনটি। ডাল দো জবর দান, ডাল জি, নুজার দান, ডাল দো জের দিন, ডাল নুজের দিন, জি, ডাল দো পেশ দুন, ডাল নু পেশ দুন। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করুন। চলুন চলুন, এবার আমরা রিডিং পড়াটি পড়বো। তানবিন বা নুন সাকিন নিয়ে আমরা যে পড়লাম তার রিডিং পড়াটি এখানে পড়ে নেবো। চলুন দেখুন। আইন আলিফ জবর আ, দাল দো জবর দান, আদান। একটা পড়া আমার সঙ্গে সকলে বলুন তো। আইন আলিফ জবর আ, দাল দো জবর দান, আদান। এবার ইজরা করুন আমার সঙ্গে সকলে। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের ওপর দো জবর আছে, দো জবর তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। বুঝতে পেরেছেন? চলুন, চাঁদ মোহাম্মদ ভাই তারপর এটি পড়ুন। সিন ওয়াও জবর সান সিন ওয়াও হামজা জবর সাও, দুজের সিন ওয়াও জবর সিন সাও, বলুন। সিন ওয়াও জবর সাউ জি, হামজা দুজের ইন সাউ ইন মাশাল্লাহ, ইজরা সাউ করুন। ইন ইজরা করুন। সিনের উপরে জবর এসেছে, জবরটা হলো জি হারাকাত। না, নুন ওয়াও সাকিন মিমের ডান দিকে উপরে জবর থাকলে ওয়াও লিন বলে, ভুলে গিয়েছেন। জি ওয়াও সাকিনের উপরে ওয়াও ওয়াও সাকিনের ওপরে সাকিনের নয়, ডান ওয়াও সাকিন ডান দিকে জবর থাকলে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে হুম, ওয়াউলিং বলা হয়। ওয়াউলিং এর আওয়াজ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না ভাই, হামজা উল্টোটা বলছেন আপনি। এখানে টান হবে না সেই কায়দা শেখানো হয়েছে, আপনি বলছেন টান হবে। ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে তখন ওয়াও মাদ্দা হয়, তখন টান হয়। আর ওয়াও সাকিন ডান দিকে জাওয়াত থাকলে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ভুলে গিয়েছেন। পিছনে পড়া বারবার দেখতে বলছি আপনাদের, পিছনে পড়া পড়ছেন না, সামনের পড়াও পড়ছেন না। তারপরে পড়াটি পড়ুন, আতিফ শেখ ভাই জি হুজুর। পড়ুন। জবর পা, মিম নুন দুই, মিম নুন জবর মান, পা মান। জি, ইজরা করুন। পায়ের উপরে জবর হচ্ছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে। তারপরে ও মি- মিমের উপর মিমের জবর উপরে আছে, জবর আছে, মিমের উপরে জবর আছে, জবরটাকে বলে তামিম। হারাকাত। মিমের উপর জাবারটা হারাকাত, তো সেটা বলতে পারছেন না, বলুন। মিমের উপরে যার জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে। হুম, নুনের উপর সাকিন আছে, নুন, নুনের উপরে সাকিন আছে, তানবিন নুন সাকিন, সাকিনের আওয়াজ একই রকম। তামিম নুন সাকিনের আওয়াজ একই রকম। তারপরেটা পড়ুন, কাফ নুন পেশ কি হয় বলুন। কাপ নুন পেশ কোন। ঠিক আছে, মিউট করুন। শুনুন,
রাকেশ ভাই তারপরটি পড়ুন। মোরসেলিম ভাই পড়ুন তো এটি। হ্যালো হুজুর। মিম জবর মা, র জবর র, মা র, সিন দু পেশ দুন, জি দোয়াদ দু আছে, পেশ দোয়াদ দুন, দুপেশ দুন। মারা দোয়া দু পেশ দুন, মারা দুন। মাশাল্লাহ মাশাল্লাহ, তারপরেটা মারাদুন। পড়ুন, তারপরেটা পড়ুন। তারপরটা র জবর র, সোয়া সিন ওয়াও পেশ সু, রসু, লাম রসু, দু পেশ লু, রসু, সিন রসু, অপে সু, টান দিন। র রসু, হুম লাম দু পেশ লুন, রসুলুন। হুম, একটা ইজরা করুন। র এর পর জাবর আসছে, এটা হইতে পুর করে পড়তে হবে। র এর পর মাশাল্লাহ। জাবরকে পুর করে পড়তে হবে। সিনের ওয়াও ওয়ার ওয়াও সাকিনের সাকিন। পূর্বে পূর্বে পেশ আছে, ওকে এক ওয়া মাদ্দা ও ওয়া মাদ্দাকে। মাদ্দা, ওয়া সাকিনে পূর্বে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় ওয়া মাদ্দা। মাশাল্লাহ মাশাল্লাহ লামের উপর দু পেশ আছে তানবিন, তানবিন নুন সেখানের আওয়াজ একই রকম। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। শুনুন, মনিরুল হক মুন্সি ভাই পড়ুন তারপরেরটা। মনিরুল হক মুন্সি, মানিরুল ভাই। হুজুর, জি পড়ুন। হা পেশ হু, হা পেশ হু, দাল দু জবর দাল, দাল আইন দোসাবার জের দান। আইন হবে না এখানে, আর ইয়া দাল, এটা, ইয়াটি পড়া হবে না, দাইন শুধুমাত্র দু দাল জবর দাল, দোসাবার দান। সকলে বলুন, ভাইয়ের সঙ্গে সকলে পড়ুন। হা পেশ হু, সকলে পড়বেন, একজন ভাই যখন পড়েন সকলে পড়বেন মিউট অবস্থায়, একজন মিউট খুলে পড়বে, বাকি সব মিউট অবস্থায় পড়তে হবে, তাহলে সবার পড়াটি হয়ে যাবে। দেখুন, মানিনুল ভাই বলুন, হা পেশ হু, হু, বলুন হা হা, পেশ হু, দাল দোসাবার দান, দাল দু জবর দান, হুদান। হুদান, হু টান হচ্ছে কেন? হুদান, হারাকাত তো, হারাকাত টান হবে না, হুদান। হুদান। জি তারপরেরটাও পড়ুন, বানান করুন, গইন আলিফ জাবার গ, বলুন, আইন আলিফ সবাই জবর পড়ুন, গ, সবাই সিন পড়ুন। জবর সিন, সিন কফ জের দু সি, জবর কফ, সিন সিন জের জের সি, সিন, সিন জের সিন, গ কফ সি। দু জবর কফ, আচ্ছা দুটো একসঙ্গে করুন, কসি। আপনি দুটো একসঙ্গে করুন, তারপরে তিনটে করবেন। আমি বানানের নিয়ম শিখিয়েছিলাম যে একটা একটার সঙ্গে জুড়তে হবে, একটা বানান করলেন আর একটা তার সঙ্গে জুড়তে হবে। ওয়াইন আলিফ জাবার কফ, গ, বলুন, আইন আলিফ জবর গ, সিন জের সি, সিন জের সি, সিন জের সি, গ সি। আ কসি, হ্যাঁ কব আ দুজের কিন, দু কফ দু জবর কি, কব কিন, দুজের কিন, কফ দু জের কিন, গ সি কু কিন। কসি কিন। মাশাল্লাহ, ঠিক আছে, চলুন মিউট করে নিন। সকলে স্ক্রিনের উপরে খেয়াল করুন এবার। দেখুন এখানে যে আমরা পড়লাম, নিচে লেখা আছে বানানের পদ্ধতি, বা এখানে ইজরা করার পদ্ধতিটি এখানে লেখা আছে। দেখুন যেমন এখানে দিয়েছে এই আদান শব্দটি, আদেন শব্দটি আমরা কিভাবে পড়বো এর পড়ার নিয়ম এখানে আছে। যেমন আমি উপরে পড়ালাম, এখানে নতুন ইজরা কোনটা আছে? শুধু তানবিনটা, তাই না? বাকি এপারে যে আলিফের ডান দিকে জাবার আছে এটি পুরাতন ইজরা, আলিমাত, আলিমাতাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর দোজাবার আছে, বলুন আমার সঙ্গে সকলে, দালের উপর দোজাবার আছে, দোজাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম, বাস এতটুকুই। চলুন, এখানে কয়েকটা প্রশ্নমালা আছে, দেখে নিন সকলে। সর্বপ্রথম এখানে বলা আছে তানবিন কাকে বলে, আমরা সকলে শিখেছি, তাই না? সকলে বলুন, তানবিন কাকে বলে, তাই না? দোসাবাদ দোষের দোপেশকে তানবিন বলে, বলুন, আবার বলুন, দোসাবাদ দোষের দোপেশকে তানবিন বলে। তারপরে দেখুন, নুন সাকিন কাকে বলে? যে নুনের ওপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এই নুনের ওপর এরকম সাকিন আছে, থেকে নুন সাকিন বলা হবে, ব্যাস এতটুকু।
নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। আচ্ছা, তারপরে একটা শব্দ এসে হামজা নুন জবর আন, ফাদ জবর ফান, আন ফান। এই শব্দটি বানান ও ইজরা করতে হবে। তো আমরা কিরকম বানান করব? সকলে আমার সঙ্গে বলুন, হামজা নুন জবর আন, ফাদ জবর ফান, আন ফান। এবার ইজরা কিরকম আমি করবো? হামজার উপর জবর আছে, জবরটি হল হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুন, নুনের উপর সাকিন আছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। তারপরে ফার উপর দোজাবার আছে, দোজাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। তারপরে এখানে দেখুন 11 থেকে 12 মাখরাজ, 11 থেকে 12 মাখরাজ মানে একটা মাখরাজ। চলুন মাখরাজ একটু আমরা দেখে নিই, চলুন সকলে। দেখুন গতদিনে 10 নম্বর আমরা মাখরাজ পড়ে নিয়েছি, আজকে দেখুন 11, 12 মাখরাজ পড়বো। মাখরাজ নাম্বার 11 কি? ত, দাল, তা, এই তিনটে মাখরাজ একই রকম। তিনজনের মাখরাজ একই রকম, মানে তিনজন এক জায়গা থেকে উচ্চারিত হয়। কি আছে এখানে দেখুন, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়া উচ্চারিত হয় ত, দাল, তা। দেখুন জিহ্বার আগা মানে আমাদের যে জিহ্বা আছে, এই জিহ্বার আগা, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়া। সামনের উপরে মানে সামনে যে দুটো দাঁত আছে সেই দাঁতের গোড়া, এই জিহ্বে, এই জিভের আগা, জিভের আগাটা কোথায় লাগবে? সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে তা, দাল, ত। দেখুন তা, দেখুন বলেন তা, ক, দাল, তাই না? আত, আদ, আত। হ্যাঁ, এটা হলো তিনটে মাখাজ। তারপরে 12 নম্বর মাখাজ দেখুন, এখানে ওরকম তিনটে অক্ষর একসঙ্গে উচ্চারিত, এই তিনটে অক্ষর এক জায়গা থেকে উচ্চারণ হয়। কি কি আছে? জ, জাল, সা। এই তিনটে অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয়। সেটা কি? জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভ, জিভের আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়া। দেখুন সামনে যে দাঁত আছে এর আগা, তাই না? উপরে মানে উপরের দিকে, উপরের ভাগটা সামনের দিকে, সামনের দাঁতের উপরের ভাগটা লাগিয়া উচ্চারিত হয় জ, জাল, সা। আমার সঙ্গে সকলে বলুন, আজ, আজ, আস। দেখুন জিভটা লাগছে দাঁতের আগার সঙ্গে লাগছে, দেখুন এই জিভটা সামনে দুটো দাঁতের আগার সঙ্গে লাগছে। বুঝতে পারলেন? চলুন মাখরাজের ভিডিওগুলি বারবার দেখবেন, মাখরাজগুলি পড়বেন ভালো করে। মাখরাজও অনেকে নর্মাল আছে এখনো। চলুন প্রথম জুমের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। দ্বিতীয় লিঙ্ক দেওয়া হচ্ছে, আপনারা সেখানে জয়েন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।